শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল ঠিক 9:30। আর আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। কাজ করে আমি একটু গাছের দিকে একটু জল দিতে গেছিলাম। আমার ওদিকে গাছে জল দিতে দিতে দেখি মা এদিকে চাটা করে নিয়েছে। তাই আমি ভেবেছিলাম যে চান করব, তাই মা বলল চাটা খেয়ে তারপরে চানটা করে নে। তা চাটা তো আমি খেয়ে নিয়েছি আর অনেক আগে গুড্ডুকে খাইয়ে দিয়েছি। তাই দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চায়ের বাসনপত্র সব ধুয়ে চান করে চলে এসেছি। আর চান করে এসে ওদিকে দেখি রোদটা চলে গেছে ওই বাসটায়, যে বাসটায় সকালবেলা ওখানে জামা কাপড় মেলি সেখানে। তা দেখলাম এখানে রোদ চলে এসেছে, সেই জন্যে সমস্ত জামা কাপড় নিয়ে এখানে চলে এসেছি। আর দেখো গুড্ডুর একটা জামা প্যান্ট ছিল এখানে মেলে দিয়েছি, আর শাড়িটা আমি এদিকে টান টান করে মেলে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে তেমন জায়গা নেই মেলার মতো। গুড্ডুর একটা টুপি ছিল, তার টুপি তো এখানে মেললে হবে না, ওখানে একটা গাছের একদম ডগা কাটা রয়েছে, তাই সেই ডগার ওপরে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর নিচের দিকটা জলটা ঝরে যাবে। এদিকে কিন্তু তেমন কিছু নেই মেলার মতো, তার জন্য ওই দিকে মেলে দিচ্ছি। ওদিকে তো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, আর আমি এদিকে দেখো মাথাটাতে আঁচড়ে সিঁদুর পরে চলে এসেছি রান্না করার জন্য। আর ওদিকে তো আমার ভাতটা হয়ে গেছিলো, আর ডালটাও এখন আমি ফোড়ন দিয়ে নেবো। আজকে রান্না করছি আমড়া দিয়ে মুসুরির ডাল। আর এই আমড়াগুলো কিন্তু আমাদের গাছে, কারণ এক থোকা আমড়া হয়েছিল। তা মা না অনেক দিন ধরে বলছিল, কিন্তু আমড়া কটা না কিছুতেই পারতে পারছিলাম না। বড় একটা লাঠি নিয়েছি, কিন্তু আমি কিছুতেই নাগাল পাচ্ছিলাম না, আর মাও পারতে পারছিল না। তাই পাশের জমিতে একটা ভাই নিরাতে এসেছিল, ওকে বললাম পেরে দিতে। তা ও গাছে উঠে আমড়াগুলো পেরে দিল, তাই আমড়াগুলো আজকে রান্না করছি। তা মার তো মাঝে জ্বর হয়েছিল, হয়তো মুখে ভালো লাগছে না, খেতে ইচ্ছে হচ্ছিল, সেই জন্য বারবার বলছিল। তা দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে ডালটা কড়াইয়ে ঢেলে দিয়েছি, আর একটু জাল দিয়ে নাড়াচাড়া করে এখন আমি গামলাটায় নামিয়ে নেব। তা দেখো কড়াটা ধরতে গেছিলাম, আমার হাতে গরম লাগছিল, তাই ন্যাটাটা দিয়ে কড়াটা ধরে নিলাম, আর এখন আমার ডালটা নামিয়ে নিলাম। আর এখন আমি যেটা রান্না করব সেটা তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করছি। তা আমি দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো লাল লাল ভাজা করে দেখছো এই সবজিগুলো। আর এই সবজিগুলোর মধ্যে আছে আলু, বেগুন, ডাঁটা, মূলো, আর ছোট ছোট করে লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। আর এগুলো তেলে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর এই রান্নাটা না একটু ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তা লবণ দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তা আমাদের তো ছোট মাছ আনা হয়নি, সেই জন্য এইভাবেই রান্না করছি। তা দেখো একটু ঢাকা দিয়ে রাখার পরে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজিগুলো দেখো বেশ গলে গেছে সুন্দর হয়ে। আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গেছে। তোমরা বন্ধুরা বাড়িতে একদম ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করো, খুব ভালো লাগবে খেতে। আমাদের তো বেশ ভালো লাগে খেতে। আর আমাদের এই গ্রামের দিকে না সবার বাড়িতেই করেন, কারণ শীতের দিনে না অনেক রকম সবজি ওঠে, সেই জন্য সবজিগুলো সব কেটে নিয়ে এরকম রান্না করে। তা দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে কিন্তু রুই মাছের ডিম দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তা আমি দেখো ওদিকে রান্নাটা রেডি হয়ে গেছে, আর আমি এদিকে গামলার মধ্যে সব নামিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়াটা করে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ এই জামা কাপড়গুলো সেই সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, আর সারা দিনটা তো রোদ পেয়েছে, তাই জামা কাপড় তোলার জন্য চলে এসেছি। আর ওদিকে দেখো আমার শাড়িটা জড়ো করে রেখে দিয়েছে মা, কারণ আমার শাড়িটা ওখানে রেখে মার শাড়িটা মেলে দিয়েছে, তাহলে সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই গুড্ডু সোনা এখন ঘুমোচ্ছে, তাই আমি ভাবছি ঘুমিয়ে থাকতে থাকতে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। আর মা ওইদিকে কাজ করছে, সেই জন্য দুজনে মিলে এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি, কারণ গুড্ডু সোনা ঘুমোচ্ছে সেই জন্য।
জামা কাপড় তুলে নিয়ে আসার পরে ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর গুড্ডু সোনার খেলনাগুলো ছিল উঠোনের মধ্যে, সেগুলো দেখো ওই বারান্দার দিকে রেখে দিলাম। আর আমাদের বাড়ির মধ্যে দেখছো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু ওই মাঠের দিকটা না এখনও রোদ আছে, কারণ বাড়ির দিকে চারিদিকে গাছপালা ভর্তি তো, ওই জন্য মনে হয় এখন বিকেল বিকেল হয়ে গেছে অনেকটাই, কিন্তু এখনও না তেমন বিকেল হয়নি। তা ওদিকে রোদ পড়ে বলে ওদিকে একদম পরিষ্কার আলো ঝকঝক করছে, আর এদিকে দেখো কেমন অন্ধকার। তা দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর মাঝে মাঝে একটু থেমে যায়, কারণ গুড্ডু সোনার খেলনাগুলো তো উঠোনের মধ্যে দিয়ে ছড়ানো ছিটানো থাকে, তাই সেইগুলো একটু করে ঝাড় দিই আর সেগুলো একটু গুছিয়ে রাখি, কারণ ওর খেলার সময় তো আবার লাগবে। তা উঠোনটা দেখো ওই দিকটা আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আম গাছটার দিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সেদিন তো উঠোনটা লেপেছিলাম বলে অতটা এখন আর ধুলো ধুলো হয় না। তা দেখো এই যে গুড্ডু সোনা চলে এসেছে, ওর এখানে কি একটা ছিল তাই নেওয়ার জন্য। তা দেখো আমি কুড়িয়ে আবার ওকে দিয়ে আসলাম ওখানে। আর উঠোন ঝাড় দিতে শুরু করলে না ও সব কিছু খুঁজে খুঁজে বের করে ওর কোন খেলনাটা কোথায় আছে। দেখো আবার চলে এসেছে, ওর মধ্যে কি যেন একটা রয়ে গেছে, সেই জন্য নেওয়ার জন্য। তা চলো আমার কিন্তু পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর উঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে দেখো চলে এসেছি। ওই যে বিকেলবেলা যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো কিন্তু একটাও ভাঁজ করতে পারেনি, তাই সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর গুড্ডুর জন্য ওদিকে একটু খেলা করছে, তাই আমি ভাবলাম ও ওদিকে খেলা করুক আর আমি এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর এদিকে তো জামা কাপড় ভাঁজ করছিলাম আর মার সাথে একটু গল্প করছিলাম। আর গুড্ডু সোনা তো সারাদিন বকবক করে যায়, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে তো আমার মাথা খারাপ হয়ে যায়। ওর নানান রকম প্রশ্ন, সারাক্ষণ প্রশ্ন করতেই থাকে। আর ওর সাথে না সারাদিনই গল্প করতে হয়, সারাদিনই বকতে হয়। ও যতটা টাইম ঘুমোয় ততটা টাইমে আমার মুখটা একটু বন্ধ থাকে, তাছাড়া সর্বক্ষণ ওর সাথে বকে যেতে হয়। তা ওদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর আমি একটু চা করে নিয়ে এসেছি। শীতের দিনে না একটু চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু গরমের দিনে না অতটা ভাল লাগে না। তা দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি গান শুনতে যাওয়ার জন্য। গুড্ডু বায়না করছে আমি একটু মেলা দেখতে যাব, তাই সেই জন্য আমরা একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। আর মা তো একটু আগেই বেরিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি। তা দেখো চলে এসেছি আর এখানে এগুলো বেশ সাজিয়েছে একটা একটা করে, বেশ সুন্দর লাগছে দেখতে, মানে রাস্তার সাইড দিয়ে এগুলোকে সাজিয়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম এই হলো আমাদের কীর্তনের আসর। আর এখানে দেখো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তাই সবাই বাতাসা ছিটাচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এটা একটা শান্তির জায়গা, এখানে আসলে না শান্তিতে মনটা একদম ভরে ওঠে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বড় করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে টাটা।